ক্যালকলিংয়ে আজ শহর কলকাতার জ্যাম ধুলো কংক্রিটের দেওয়াল ভেঙে চলে এসেছি বেশ অনেকটা দূরে, নদিয়া জেলার ধুবুলিয়ার কালীনগর গ্রামে, যেখানে মাথার ওপরে রয়েছে নীল আকাশ, চারিদিকে সবুজের সবুজায়ন, আর রয়েছে ভেজা মাটির সোঁদা গন্ধ। কিন্তু এখানেই শেষ নয়, এর বাইরেও আরও অনেক কিছু অপেক্ষা করছে আমাদের সকলের জন্য। আসলে অনেক ঐতিহ্যকেই হয়তো আমরা ভুলে যেতে বসেছি, নিজেদের অবহেলায় হারিয়ে ফেলতে চলেছি। তেমনই কিছু ঐতিহ্য আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে। চলুন তাহলে সেই ঐতিহ্য এবার দেখে নেওয়া যাক। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই অনেক বেশি আধুনিক, অনেক বেশি কম্পিউটার নির্ভর। কিন্তু একটু যদি পেছন ফিরে তাকাই, একটু যদি ছেলেবেলার সেই খেলাগুলোর কথাগুলো একটু ভাবতে চাই, তাহলে কিন্তু উঠে আসে দড়ি টানাটানির খেলা। হয়তো ছোটবেলায় কম বেশি আমরাও খেলার চেষ্টা করেছি, কারণ অনেক বছর ধরে, যুগ যুগ ধরে কিন্তু এই খেলা চলে আসছে। আর আজকে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সবাইকে নিয়ে, এখানে কিন্তু তেমনই এক দড়ি টানাটানি খেলা দেখার আমরা সুযোগ পেয়েছি। তবে এদের নিয়ম, এদের পদ্ধতি সবটাই একটু অন্যরকম। চলুন এবার তাহলে সেটাই আমরা দেখে নিই। লাঠি খেলা, দড়ি টানাটানি দেখতে দেখতে প্রচুর দর্শকের মাঝখানে কিন্তু আমার খুদে দর্শকদের আমি পেয়ে গেছি। মানে দুজনকে পেয়েছি, একটু আগে নিজেদের মধ্যে মারামারি হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। একটু নামটা জিজ্ঞেস করবো, কি নাম তোমার? তোমাকে বলছি, এই যে তোমাকেই বলছি, কি নাম? সাকিব। একটু আগে তো মারামারি করছিল। না না, আমি মারামারি করছিলাম না। দুষ্টুমি করো না? না। আমি ভালো ছেলে আর কি। তো এই যে এতক্ষণ দড়ি টানাটানি হলো এখানে, এটা দেখতে কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো। মাঝে মাঝে কি এখানে এরকম হয় নাকি এটা ফার্স্ট টাইম দেখছো? হয়, মাঝে মাঝে হয় এখানে। কেমন লাগে তখন? ভালো, খুব ভালো। বলতেই হয় এখানে এসে কিন্তু একটা দারুণ অভিজ্ঞতার সঞ্চয় করছি আমরা। এটা জীবনের প্রতীক। এই টাগ অফ লড়াই, জীবনের লড়াই, কেউ হারতে চায় না আর কি। এদের পেশা, এদের পরিবেশ, এদের গ্রাম্যতা, হ্যাঁ, এই খেলা এদের উৎসাহিত করেছে। হ্যাঁ, যে আমরা আমরণ টেনে যাব, হ্যাঁ, আমরা হারবো না, এরই প্রতীক হিসেবে খেলাটা এসছে। একদমই একদমই তাই, মানে আপনার সাথে আমরাও একমত। সত্যি মানে জীবনে বোধহয় আমরা কেউই হারতে চাই না, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক প্রতিবন্ধকতাকে দূরে ফেলে আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে চাই, আর সেই দৃশ্যটা কিন্তু এখানেও রয়েছে। এখানে তো আমরা স্পেশালি একটা মানে বিশেষ মুহূর্তকে নিজেদের সঙ্গে জড়িত করার জন্য এসেছি, সেটা হচ্ছে লাঠি খেলা। এবং লাঠি খেলার সঙ্গে একটা সুর থাকে, একটা মিউজিক থাকে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে তার আয়োজনও হয়েছে, তো সেটা সম্পর্কে একটু জানতে চাই। এটা সম্পর্কে, হ্যাঁ, প্রথমত এগুলো সব লোকাল মিউজিক। যে অঞ্চলগুলিতে লাঠি খেলা সীমাবদ্ধ সেই অঞ্চলগুলোতে এই মিউজিক।
আর যখন বাজবে না তুমি ফিল করবে তোমার রক্তে আলাদা একটা মাদল চলে এসছে, একটা দোল চলে এসছে, তুমি নিজেও নাচছো, তুমি যেন নিজেও মুভ করছো তোমার লাঠিকে। ভেরি এক্সাইটেড সাউন্ড। আমি ভালো করে জানি ইটস এ গ্রেট ফোর্স। এত ফ্লেক্সিবিলিটি, এত রিফ্লেক্স, এত গতি, শক্ত উচ্চতা, হ্যাঁ, এত মুভমেন্ট, এত টুইস্ট আর কোনো গেমে করতে হয় না। এটা শুনে আমরাও চাইছি যে সত্যি যে ঐতিহ্যটা একটা সময় হারিয়ে যাচ্ছে বা কোথাও আমরা ভুলে যাচ্ছি, আধুনিকতার মোড়কে গা ভাসাতে ভাসাতে কোথাও হয়তো লাঠি খেলাটাকে সত্যি আমরা ব্রাত্য করে দিচ্ছি, সেটা যাতে না হয়। আর দাদার মুখ থেকে যে সমস্ত কথাগুলো শুনলাম যে নিজস্ব কিছু বাজনা দিয়ে একটা অদ্ভুত সুর তৈরি করা, সত্যি মনের মধ্যে কোথাও একটা সুর তৈরি হয়ে গেছে। আর এই কথাগুলো শুনতে শুনতে আপনারাও হয়তো ওই প্রান্তে থেকে আমাদের সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাই আর একটুও দেরি না করে লাঠি খেলার সুরের সঙ্গেই নিজেদেরকে মিলিয়ে নেব। এই যে আজকে এখানে এরকম একটা খেলাধুলো হচ্ছে, দড়ি টানাটানি, লাঠি খেলা, এটা দেখতে কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। এর বাইরে কি আর কোনো অনুষ্ঠান তোমাদের এখানে হয় এই গ্রামে? হ্যাঁ, মাঝে মধ্যে ফুটবল খেলার বিনোদন, তারপরে লাঠি খেলা তো আছেই, বিভিন্ন রকম মিউজিক, আরও অনেক অন্যান্য প্রোগ্রাম হয়। সেটা কি কোনো অনুষ্ঠান হিসেবে হয় নাকি তোমরা নিজেরাই এটা নিজেদের ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য তৈরি করে নাও? এটা আমরা পুরো গ্রামবাসী বিনোদনের জন্য করি আর কি।
জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে হয়তো ক্রিকেট, ফুটবল, টেনিসের কাছে এর স্থান বেশ খানিকটা নিচে। তবে বিনোদন মূল্যের নিরিখে সে কথা একদমই খাটে না। লাঠি খেলার কথাই ধরা যাক। রক্ষা কৌশল হিসেবে খানিকটা দেশি মার্শাল আর্ট হিসেবেই যার জন্ম, এখন তার শৈল্পিক আর নান্দনিক গুণে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির অঙ্গ। হারাতে হারাতে আজও বিশ্বের দরবারে তুলে ধরবার মতো আমাদের যা কিছু আছে তার মধ্যে নিশ্চয়ই লাঠি খেলা, তলোয়ার খেলা, বর্ষা খেলা হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণীয় বিনোদন মাধ্যম। বাট ইজ এনিওয়ান লিসনিং?